রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই শবে কদর এসে যায়, শবে কদর যখন এসে যায়, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাইদিন ইয়াযকুরুল্লাহু আযজা ওয়া জাল্লা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন শবে কদর এসে যায়, শবে কদরের রাত এসে যায়, নাযালা জিবরাইল, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে নেমে আসে। এটা তো হাদিসের অংশ। আর কালামে পাকের মধ্যে সূরা কদরের মধ্যে শেষের দিকে আয়াতে আছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে হাকিমে ঘোষণা করেন, তানাজ্জালুল মালাইকা, ওই রজনীতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠিয়ে দেয়। সেই ফেরেশতাদের মধ্যে সরদার থাকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল দুনিয়াতে যতদিন জীবিত ছিল ততদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতে দিনে দ্বিপ্রহরে যখন খুশি তখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এভাবে জমিনে আসেন না। তিনি বছরে একবার আসেন। কয়বার আসেন ভাই? আর জিবরিলের মতো বড় ফেরেশতা যখন একবার আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি, বিশাল বড় এক বহর নিয়ে আসে, ফেরেশতাদের বিশাল বড় এক জামাত নিয়ে আসে। তাফসীরে কুরতুবির মধ্যে লিখেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিবরিলকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠান, বাইতুল মামুরে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা কি করে? তাওয়াফ করে। বলে বাইতুল মামুর থেকে ৭০,০০০ ফেরেশতা জিবরিলের সঙ্গে পাঠিয়ে দেয়, জমিনে যাও। এখন ৭০,০০০ হোক, আর এই হাদিসের মধ্যে বলা হলো বিশাল বড় জামাত। সে জামাত যে কত বড় এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সেই ফেরেশতাদের জামাত কত বড় এবং কত বড় বহর নিয়ে আসে। আমাদের দেশে বড় ভিআইপি গেস্ট যখন আসে, এমপি মন্ত্রী, দেখেন না, সামনে গাড়ি, পিছনে গাড়ি, ডাইনে গাড়ি, বামে গাড়ি, কত নিরাপত্তা, কত প্রটোকল আছে না নাই? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শবে কদরের রজনীতে জমিনের মধ্যে আসে, রওনা দেয় বাইতুল মুকাদ্দাস থেকে, রওনা দেয় বাইতুল মামুর থেকে, অসংখ্য ফেরেশতাদের বিশাল বড় এক জামাত নিয়ে জমিনের মধ্যে আসে। আল্লাহ রাসূল বলেন, তাদের প্রত্যেকের হাতে একটা করে নূরের ঝান্ডা থাকে। কিসের ঝান্ডা থাকে ভাই? নূরের ঝান্ডা থাকে। এই ঝান্ডা নিয়ে তারা জমিনে এসে প্রথমে এই ঝান্ডাগুলো 4 জায়গায় পুঁতে দেন। কয় জায়গা পোতেন? 4 জায়গা। এই ঝান্ডাগুলো, পতাকাগুলো, নূরের পতাকাগুলো 4 জায়গায় পুঁতে দেন। 1 নম্বর হলো মসজিদে হারাম বাইতুল্লাহ, কাবা ঘরে পুঁতে দেন। 2 নম্বরে মসজিদে তুরে সায়না, তুরে সায়না নামে একটা মসজিদ আছে, সেইখানে পুঁতে দেন। 3 নম্বরে মসজিদে আকসা, যেটা জেরুজালেমে অবস্থিত, এটার মধ্যে পুঁতে দেন। কেননা বাইতুল্লাহ তো পরে হয়েছে, এই বাইতুল্লাহর আগে আমাদের কিবলা ছিল কি? বাইতুল মুকাদ্দাস। অধিকাংশ নবী, আমাদের নবীর পূর্বে যত নবী ছিল সকল নবীর কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, এইখানে পুঁতে দেয়। আর 4 নম্বরে রওজায়ে নববী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে পুঁতে দেন সেই নূরের ঝান্ডা। পুঁতে দিয়ে কি করেন? সকল ফেরেশতারা জমিনের চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আনাচে কানাচে, খাল বিল, এই রকমের রাস্তাঘাট যত চিপা চাপা আছে সব জায়গার মধ্যে ছড়িয়ে পড়ে। কি করেন? কাইমিন আও কাইদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকল ফেরেশতারা অলিতে গলিতে ঘোরে, ইবাদতখানার মধ্যে ঘোরে। আর কি করে? সমস্ত আবেদদের জন্য ইসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাইদিন, যারা দাঁড়িয়ে ইবাদত করছে, যারা বসে বসে ইবাদত করছে, সবার জন্য রহমতের দোয়া করতে থাকে। যেখানে একজন ফেরেশতার দোয়াই যথেষ্ট ছিল, সেখানে অসংখ্য ফেরেশতা জামাত আকারে এসে এই আবেদদের জন্য আল্লাহ তাআলার দরবারে রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই যে জমিনের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে, মা বোনেরা ঘরের মধ্যে ইবাদত করবে শবে কদরে, সেখানেও যাবে। যারা অফিসের মধ্যে, যারা সমুদ্রে চলাচল করতেছে জাহাজের মধ্যে, সেখানেও যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রহমতের ফেরেশতারা শবে কদরে 4 জায়গায় যেতে পারে না। কয় জায়গায় যেতে পারে না? তার মধ্যে উল্লেখযোগ্য হলো ওই ঘরে
লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবিত, যে সমস্ত বাড়ি এবং ঘরে কুকুর আছে, কুকুর তো কুকুরই, সেটা হোক দেশি কুকুর, সেটা হোক বিদেশি কুকুর, সেটা হোক দামি কুকুর, সেটা হোক অদামি কুকুর, কুকুর তো কুকুরই। এই কুকুর যে ঘরের মধ্যে থাকবে, যে বাড়ির মধ্যে থাকবে, সেই বাড়িতে আল্লাহর এই রহমতের ফেরেশতা যাবে। কথা বোঝেন নাই? তাহলে এই যে মহিমান্বিত রাত আসতেছে, যে রাত্রে ফেরেশতা জিবরিল অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে চলে আসে, প্রত্যেক ঘরে ঘরে যায়। শুধু ঘরে ঘরেই যায় না, আরেকটা হাদিসের মধ্যে মজার খবর আছে, যারা শবে কদর ইবাদত করবে তাদের জন্য। তো ফেরেশতা যে ঘরে যাইতে পারে না, যে ঘরে কুকুরের ছবি আছে, যে বাড়িতে কুকুর আছে, যে বাড়িতে কুকুর লালন পালন করে, সে বাড়িতে যেতে পারে না। যে ঘরের মধ্যে মানুষের ছবি আছে, যে কোনো মাখলুকের প্রাণীর ছবি আছে, জানদারের ছবি আছে, এমন ঘরে ঢুকতে পারে না। 3 নাম্বার, যে সমস্ত ঘরের মধ্যে জুনুবি ব্যক্তি আছে। কি ব্যক্তি আছে ভাই? গোসল ফরজ হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে, এই তো প্রথম রাত শেষ রাত্রে গোসলটা সেরে নেই, এরকম যদি কেউ করে থাকে, অর্থাৎ নাপাক শরীর নিয়ে যে ঘরের মধ্যে অবস্থান করবে, সেই ঘরের মধ্যে ওই ফেরেশতা ঢুকতে পারবে না। 4 নম্বরে বলা হয়েছে, যে ঘরের মধ্যে খাম্মার থাকে, নেশাগ্রস্ত ব্যক্তি থাকে, এই ঘরের মধ্যে ওই ফেরেশতা যায় না। তাহলে বুঝতে পারলাম শবে কদরে যে ফেরেশতা আসে আবেদদের জন্য দোয়া করার উদ্দেশ্যে, কোন কোন ঘরে যেতে পারে না? যে ঘরে ছবি থাকে, যে বাড়িতে কুকুর থাকে, যে বাড়িতে মদখোর থাকে, নেশাখোর থাকে, যে বাড়ির মধ্যে জুনুবি ব্যক্তি থাকে, নাপাক ব্যক্তি থাকে, এই সমস্ত ঘরের মধ্যে ফেরেশতা যেতে পারে না। তাহলে এখান থেকে, এই হাদিস থেকে আমাদের শিক্ষা কি? ঘরের মধ্যে ভালো ভালো ছবি টাঙ্গাইতে হবে। যত ছবি আছে, যত কঙ্কাল মাঙ্কাল যা আছে, সব সরিয়ে ফেলাও। কেন? তোমার জন্য রহমতের দোয়া করতে যে ফেরেশতারা আসবে, তারা কিন্তু আসতে পারবে না। তুমি ওই রহমতের দোয়া থেকে বঞ্চিত হয়ে যাওয়া। আর যদি সরিয়ে ফেলো, তাহলে রহমতের ফেরেশতা তোমার ঘরে যাবে, শুধু ঘরেই যাবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়্যিদুল মুফাসসির, রাসূলের যুগে যত মুফাসসির ছিল, তাদের মধ্যে হযরত ইবনে আব্বাসকে বলা হতো সাইয়্যিদুল মুফাসসির, অর্থাৎ মুফাসসিরদের সরদার, তাফসীরের সরদার। সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ফি কাবাকাবাতি মিনাল মালাইকাতি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় একটা বহর নিয়ে জমিনের মধ্যে আসে। জমিনের মধ্যে এসে কি করেন? ফায়ুসাল্লিমুনা আলা কুল্লি কাইমিন আও কাইদিন, যারা দাঁড়িয়ে ইবাদত করছে, যারা বসে ইবাদত করছে, যারা নামাজে আছে, যারা কোরআনের তেলাওয়াতে আছে, যারা বিভিন্ন জিকির আজকারের মধ্যে আছে, তাদের প্রত্যেককে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দেয়। শুধু সালামই দেয় না, ফায়ুসাফিহুনাহুম, তাদের সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাফা করে। কি করে? মুসাফা করে। এখানেই শেষ নয়, যারা দোয়ার মধ্যে হাত তুলে আল্লাহর কাছে চাইতেছে, তাদের সাথে ফায়ুআমিনুনা আলা দুআইহিম, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক দোয়াকারীর সঙ্গে আমিন আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ, আসতে বললেন জি? আল্লাহু আকবার। আরে ভাই, জিবরাইল বছরে একবার আসে শবে কদরে, এসে যারা ইবাদতে মগ্ন তাদেরকে সালাম দেয়, তাদের সঙ্গে মুসাফা করে, যারা দোয়ায় লিপ্ত তাদের দোয়ার সঙ্গে আমিন আমিন বলতে থাকে। অসংখ্য ফেরেশতা নিয়ে আসে। এটা আমাদের জন্য অত্যন্ত বড় সুখের এবং সুসংবাদ। কথা ঠিক কিনা? তো এই সমস্ত জায়গাতে যদি সুবহানাল্লাহ আসতে হয়, মনে হয় যে বেজার হয়েছে, খুশি না। এতে সরাসরি আল্লাহ নামে আসলে ভালো হইতো। আরে ভাই, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে প্রতিনিধি হিসাবে। আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জিবরাইল কত সময় পর্যন্ত মুসাফা করতে থাকে, সালাম দিতে থাকে, দোয়া করতে থাকে, কত সময় পর্যন্ত ইবাদত করনেওয়ালাদের সাথে দোয়ার মধ্যে আমিন আমিন বলতে থাকে, হাত্তা ইয়াতলুয়াল ফাজর, হাত্তা ইয়াতলুয়াল ফাজর, ফজর পর্যন্ত, যত সময় পর্যন্ত ফজরের ওয়াক্ত না হয়, সুবহ সাদিক না হয়, তত সময় পর্যন্ত এই কাজ করতে থাকে। বেশ ভালো কথা। তাহলে জিবরিল কয় ঘরে যেতে পারে না? কয় ঘরে যেতে পারে না? কুকুর যে বাড়িতে আছে, ছবি যে বাড়িতে আছে, মদখোর যে বাড়িতে আছে, আর নাপাকি ব্যক্তি যে বাড়িতে আছে, এই বাড়িগুলোতে ফেরেশতা যেতে পারে না। যখন ইজা তালা আল ফাজর, যখন ফজর রক্ত হয়ে যায়, ইউনাদি ইয়া মাশারাল মালাইকা,
হযরত জিবরিল আলাইহিস সালাম যাদেরকে নিয়ে আসছিল তাদেরকে ডেকে বলে, হে ফেরেশতাদের জামাত, হে ফেরেশতাদের দল, চলে এখন চলে যাই, আমাদের কাজ শেষ। চলে যখন যাইতেছে, তো যে সমস্ত ফেরেশতারা সাথে আসছিল বিশাল বড় বহর, এরা জিবরিলকে জিজ্ঞাসা করে, ফায়াকুলুনা ইয়া জিবরাইল, ও জিবরাইল আমাদের সর্দার, ফামা সানা হাযিহিল লাইলি, ফামা সানা ফি হাযাতি হাযিহিল লাইলি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও ফেরেশতা, আজকে এই রাতে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য কি ফয়সালা করেছেন? আমরা যে আসলাম, তাদের সঙ্গে মুসাফা করলাম, তাদের দোয়ার সাথে আমিন আমিন বললাম, তাদের জন্য রহমতের দোয়া করলাম, তাদের ঘরে ঘরে গেলাম, তো আজকে রাতে এই উম্মতের জন্য কি ফয়সালা করেছে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নাযারাল্লাহু আলাইহিম ফি হাযিল লাইলাতি, আল্লাহ তাআলা এই রাতে ফাআফা আনহুম, যাদের দিকে তাকিয়েছে, এক কথায় আল্লাহ তাআলা এই রজনীতে সকলকে মাফ করে দিয়েছে। সে রজনীর নাম কি? সাথে একটা কথা বললেন, ইল্লা আরবা, সকলকে মাফ করেছেন কিন্তু 4 শ্রেণীকে মাফ করে নাই। এই রজনীতেও যেখানে সবাই ক্ষমার মধ্যে পড়ে, ক্ষমার আওতায় আসে, এই রজনীতে 4 জনকে মাফ করে না। কয়জনকে মাফ করে না? খুব মনোযোগ সহকারে মিলিয়ে দেখবে এই 4 জনের মধ্যে আমি আছি কিনা। যদি আমি থাকি তাহলে বড়ই হতভাগা দুর্ভাগা আমি, আর যদি না থাকি বড়ই সৌভাগা বড়ই ভাগ্যবান আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, জিবরিল চলে যাওয়ার সময় সহকার সাথে যে ফেরেশতা আছে তারা জিজ্ঞাসা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি দিল? জিবরিল বলে সকলকে মাফ করে দিল কিন্তু 4 জনকে মাফ করে নাই। এই হাদিস যখন নবীজি সাহাবীদেরকে শুনাইতেছিলেন, সাহাবায়ে কেরাম এত সময় যা শুনলো খুশি, যখন শুনছে 4 জনকে মাফ করে না, সাথে সাথে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ মানহুম, ইয়া রাসূলুল্লাহ তারা কারা যাদেরকে এই রাত্রেও মাফ করা হয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাজুলুন খামরুন, রাজুলুন মুদমিনু খামরুন, রাজুলুন মুদমিনু খামরুন, ওই ব্যক্তিকে মাফ করে না যিনি নেশায় আসক্ত। মাদকাসক্ত ব্যক্তিকে কি করে না? জোরে বলেন, মাদকাসক্ত ব্যক্তিকে কি করে না? আরে ভাই, মাদকাসক্ত, নেশায় আসক্ত, নেশা খাওয়া, পাচার করা, আদান প্রদান করা, এরা যে কত বড় জঘন্য পাপী, এরা যে কত বড় জঘন্যতম ব্যক্তি। যেমন পরিবার, নেশায় আসক্ত ব্যক্তিকে পরিবারের মানুষ পছন্দ করে? জোরে বলেন, পরিবারের মানুষ পছন্দ করে? সমাজের মানুষ? কথা বলেন না যে। যারা নেশা করে তাদের কি পরিবারের মানুষ পছন্দ করে? সমাজের মানুষ, গ্রামের মানুষ, এলাকার মানুষ, রাষ্ট্র কেউ পছন্দ করে না। এই হাদিসগুলো থেকে এটাও পাওয়া যায় আল্লাহ তাআলা এই রাত্রে যাদেরকে মাফ করে দেন, এই নেশাগ্রস্ত ব্যক্তিরাও মাফের অযোগ্য হয়ে যায়, এদেরকে ক্ষমা করা হয় না। তাহলে এই জঘন্যতম পাপ থেকে নিজেদেরকে বাঁচাইতে হবে। কথা ঠিক কিনা? কার কার নিয়ত আছে জীবনে নেশা করব না? আল্লাহ তুমি আজকের এই রমজানের 3য় জুমাতে এই হাতগুলো দেখো আর কবুল করে দাও। আল্লাহ এই হাতগুলো দেখো আর কবুল করে নাও। সবাই আমিন। কয় শ্রেণীরকে মাফ করে না? 1 নম্বরে কে ছিল? নেশাখোরকে মাফ করে না। 2 নম্বরে বললেন ওয়াকুল লিল ওয়ালিদাই, যারা পিতামাতার অবাধ্য সন্তান আছে এমন সন্তানদেরকেও এই রাত্রগুলোতে মাফ করা হয় না। আরে ভাই, পিতামাতাকে যদি আপনি খরচা খরচ পয়সা পাতি নিতান্ত দিতে নাই পারেন, যে আমারই চলে না, আমি কেমনে দেই, এতগুলো ছেলে পেলে নিয়ে এত কিছুর দাম, সংসার চলে না, কমাস কম পিতামাতার সঙ্গে যেন আমি খারাপ আচরণ না করি। আল্লাহ আমাদেরকে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ থেকে হেফাজত করে। সবাই বলে আমিন। 3 নম্বরে বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার যাদেরকে এই রজনীতেও মাফ করা হয় না তারা হলো কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা আছে তাদেরকে এই রজনীতে কি করা হয় না? তাহলে 1 নম্বরে ছিল মদখোর, নেশাখোর, 2 নম্বরে পিতামাতার অবাধ্য সন্তান, 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, 4 নম্বরে যাদেরকে এই রজনীতেও মাফ করা হয় না তারা হলো ওই সমস্ত দুর্ভাগা হতভাগা যাদেরকে হাদিসের ভাষায় বলা হয়েছে মাহাসিন, হিংসুক। কাকে মাফ করা হয় না ভাই?
আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল মাহাসিন, এই মাহাসিন কারা? আল্লাহ রাসূল তাদেরকে বললেন, হুমুল মুসারিম, হুমুল মুসারিম, যারা একে অপরের হিংসার কারণে সম্পর্ক ছিন্ন করে দেয়, একে অপরের সঙ্গে হিংসার কারণে সম্পর্ক কি করে দেয়? বিচ্ছিন্ন করে দেয়। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ কি করে না? ক্ষমা করবে না। তাহলে ভাই, যে রাতের জন্য এত অপেক্ষা, যে রাতে কোরআন নাজিল হলো, যে রাতে জিবরিল আসে, যে রাতে ফেরেশতারা এসে মুসাফা করে, সালাম দেয়, ঘরে ঘরে যায়, রহমতের দোয়া করে, সবাইকে ক্ষমা করার জন্য দোয়া করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন মহিমান্বিত রজনী যদি আমি পেয়েই যাই, মাযা আকুলু, আমি কি বলবো? আমি বলবোটা কি? আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন, কুলু আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই দোয়াটা শিখিয়ে দিলেন। এই দোয়ার অর্থ কি? হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয়ই তুমি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করা এটা তুমি পছন্দ করো, ভালোবাসো, ফাআফু আন্নী, অতএব সুতরাং আমাকে তুমি মাফ করে দাও। তাহলে সহজ অর্থ হলো, রব্বুল আলামিন তুমি ক্ষমা করতে ভালোবাসো, ক্ষমা করা তোমার পছন্দ। হে আল্লাহ, তুমি যেহেতু ক্ষমা করে দাও, ক্ষমা করে থাকো, আমাকেও তুমি ক্ষমা করিয়া দাও। তুমি ক্ষমাকারী, ক্ষমা করতে পছন্দ করো, আমারে কি করে দাও? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, আমাদের নবীর স্ত্রী, সে জিজ্ঞাসা করছে, এমন রাত যদি পেয়ে যাই কি দোয়া করব? আহারে, কত মানুষ প্ল্যান করে আছে সবে কদরে দোয়া করব, বয়স তো বাড়িয়ে গেছে, বড় হয়ে গেছে, বাবাও দেখে না, মাও দেখে না, মেয়েদের 25 পার হয়ে যাইতেছে।